পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজনের কাছে গুরুত্ব পায়, সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে হয় না, তাদের সম্পর্কের মধ্যে টান থাকতে হয়। রেগে গিয়ে চিৎকার করা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। হাসি সুন্দর হয় হাসতে জানলে, কথা সুন্দর হয় বলতে জানলে, মন সুন্দর হয় খুশি থাকলে, আর জীবন সুন্দর হয় একজন মনের মতো মানুষ থাকলে। যে 7টি অভ্যাস আপনাকে স্মার্ট করবে: 1. অতিরিক্ত কথা বলা কমিয়ে দিন। 2. খাবার খাওয়ার সময় শব্দ করে খাবেন না, আস্তে আস্তে খান। 3. ট্রেন্ডিং পোশাক পরা মানে স্মার্ট হওয়া নয়, কাপড় মানাচ্ছে কিনা সেটা দেখুন। 4. মুচকি হেসে সুন্দর করে কথা বলা স্মার্টনেস। 5. সবার সাথে ভালো ব্যবহার করুন। 6. যে কোনো পরিবেশ মানিয়ে চলুন। 7. সবার সামনে দিয়ে ধূপধাপ করে পা ফেলে হাঁটবেন না, আস্তে পা ফেলে হাঁটবেন। 1. অতিরিক্ত চিন্তা করা। 2. অতীত নিয়ে পড়ে থাকা। 3. পরিবর্তনে ভয় করা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অন্যের দয়া কামনা করা। এই 5টি অভ্যাস আজকেই বাদ দিন। জীবনে সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ যা মানুষ বলে আপনি করতে পারবেন না। কেউ কি আমার মতো আছো? ভালোবাসার মানুষটিকে কখনো পাবে না, তবুও তার সাথে SMS করি, কথা বলি, কিন্তু সে কখনো বুঝতে পারবে না। কথা বলার মাঝে কান্না করি, কিন্তু সে কান্নার কোনো শব্দ হয় না। আমি থাকার পরও যদি তোমার অন্য কাউকে ভালো লেগে যায়, তাহলে তার কাছে চলে যেও, কারণ আমি তোমার ভালো লাগা ছিলাম, ভালোবাসা না। তাকে কখনো সামনে পেলে একটা প্রশ্ন করতাম: সত্যি দোষটা কি আমাদের ভাগ্যের ছিল, যার জন্য ভালোবাসার চেয়ে ভালো থাকাকে বেশি গুরুত্ব দিলে? মানুষ কখনো নিজের ব্যবহারটা দেখে না যে তারা কেমন ব্যবহার করলো, তারা শুধু দোষ দেবে যে আপনি তাদের সাথে কেমন ব্যবহার করলেন। সবাই আপনার রাগ অভিমানটাই দেখবে, তার পিছনে কারণটা কেউ দেখবে না। আমি জানি তুমি কিছুই দিবে না, ভালোবাসাও না, ঘৃণাও না, তবে কেন জানি না তোমার থেকে এত কিছু চেয়ে বসলাম। হয়তো পাগল হয়েছি তোমাকে চাইতে চাইতে। প্রেম কখনো দুপক্ষের একসঙ্গে হয় না। প্রথমে একজন প্রেমে পড়ে, তারপর দ্বিতীয় পক্ষ এসে সে প্রেমের গভীরতা দেখে প্রেমে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে তুমি মুক্তি দাও। যদি সে ফিরে আসে সে তোমার, আর যদি ফিরে না আসে তাহলে সে কোনোদিন তোমার ছিল না বা কোনোদিন হবেও না। অবহেলা পেয়েও যে থেকে যেতে চায় সে নিতান্তই ভালোবাসার কাঙাল। আবার যে অবহেলা পেয়ে দূরত্ব বাড়ায়, তার নিজের আত্মসম্মান বোধ আছে। যারা নারীকে সম্মান দিতে জানে তারা কখনো চরিত্রহীন হয় না। সবাই নারীকে সম্মান দিতে জানে না, কারণ
সবার মধ্যে মনুষ্যত্ব নাই, তাকে কখনো ক্ষমা করব না, যার জন্য আমাকে খাবার সামনে নিয়ে কাঁদতে হয়েছে, জায়নামাজে বসে কাঁদতে হয়েছে।